সেই শৈশবের দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যায়। কলেজ টাইম শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু শৈশবের দিনগুলোতে ফিরে আসা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট মিনি ব্লগ। আমরা 4 বান্ধবী এক জায়গা হওয়া মানে হচ্ছে পুরো পৃথিবীটা আমাদের কাছে। ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করি যেন আমাদের এই বন্ধুত্বটাকে কখনো ফাটল না ধরে। তো এই যে কলেজ টাইম শেষ করে সবাই মিলে কিন্তু এই যে বের হয়ে গিয়েছি, আর আমরা 4 জন যেখানে থাকি সেইখানে তো কোনো কিছুর একদম কমতি থাকে না। তো এই যে ক্লাস টাইম শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি মামার হাতের স্পেশাল ঝালমুড়ি খাওয়ার জন্য। তো মামাকে ঝালমুড়ি বানাতে বলে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আর মামা এত যত্ন সহকারে ঝালমুড়ি তৈরি করতেছে, মানে তার কাস্টমারে পুরো চারিপাশটা ভরে গিয়েছে। মামা এতটাই ফেমাস, আর আসলে কিন্তু মামার হাতে ঝালমুড়িটা বেশি ভালো লাগে। তো এই যে মামা দেখুন একদম গায়ে সমস্ত জোর দিয়ে কিন্তু একদম ঝালমুড়িটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছে। আর এই ঝালমুড়িটা পেতে হলে আপনাদের চলে আসতে হবে গোপালগঞ্জ কলেজের সামনে। তো আমরা কিন্তু প্রতিদিনই কলেজ টাইমটা মানে ক্লাস টাইমটা শেষ হওয়ার পরেই মামার এই ঝালমুড়ি আর স্পেশাল রসুনের অপেক্ষায় থাকি। তো এই যে আমরা 4 বান্ধবী কখনো এটা মিস করি না, আর মামার হাতে আসলে অনেক জাদু আছে। তো এই যে বান্ধবী কিন্তু 500 টাকার নোট খুচরা করে আমাদের ঝালমুড়ি খাওয়াচ্ছে, এটা মনে করবে।